তিনবার আয়াতটি দূর থেকে পড়ুন, পাগলের মতো ভালোবাসবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে ছোট একটি দোয়ার কথা বলে দেব। দোয়াটি আপনারা দূর থেকে তিনবার পড়ুন। যার জন্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। দর্শক, এটা একটা কোরআনের আমল, কোরআনের দোয়া। আপনার বিশ্বাসের সাথে করতে পারেন। অবশ্যই এই আমলটি করলে আপনি লাভবান হবেন, আপনি ফল পাবেন। যার জন্য পড়বেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এই দোয়াটি আপনি যেভাবে পড়বেন আগে সেই নিয়মটি বলে দেব। এই আমলটি আপনি জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন। যেমন মনে করেন আপনি কাউকে বিয়ে করতে চান, তাহলে তার জন্য আপনি দূর থেকে আমলটি করবেন, এই দোয়াটি করবেন, তাহলে সেও আপনার জন্য পাগল হয়ে যাবে। আবার যদি স্বামী স্ত্রীকে পাগল করতে চায়, মানে স্বামী চায় যে তার স্ত্রী আরও বেশি ভালোবাসুক, তাকে খুব বেশি ভালোবাসুক, তাহলে স্বামীও এই দোয়াটি পড়তে পারে, তাহলে স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবে। অথবা যদি স্ত্রী চায় যে তার স্বামী তাকে খুব ভালোবাসুক, তাহলে স্ত্রীও এই আমলটি করতে পারে, তাহলে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। তবে আমি বলে দিলাম, আপনার এটা নাজায়েজ কাজের জন্য ব্যবহার করবেন না। যাকে আপনি বিয়ে করতে চান, ভালোবাসতে চান, কাছে না গিয়ে দূর থেকে আপনি এই আমলটি করবেন, এই দোয়াটি তিনবার পড়বেন, তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে। ছোট একটি আয়াত, কোরআনের খুবই ছোট একটি আয়াত, সবাই মুখস্থ করতে পারবেন। একটু চেষ্টা করলে আপনারা সবাই পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি করার আগে আপনার প্রথমে 3টি কাজ করতে হবে। 1 নাম্বার, আপনি পুরোপুরি বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন। 2 নাম্বার কাজটি হলো আপনি মিথ্যা কথা পরিত্যাগ করবেন। আর 3 নাম্বার কাজটি হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহলে শুনুন সেই দোয়াটি কি। স্ক্রিনে আমি সেই দোয়াটি লিখে দেব, আপনি ওখান থেকেও মুখস্থ করতে পারবেন, বাংলা উচ্চারণ সহ দেয়া থাকবে। আপনারা সেই দোয়াটি পড়ার আগে প্রথমে 3বার দুরুদ শরীফ পড়বেন। এটা দুরুদে ইব্রাহিম, অর্থাৎ যে দুরুদ শরীফটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আপনি এই দোয়াটি করার আগে 3বার দুরুদ শরীফ পড়ে নেবেন। এরপরে আপনি 3বার এই আয়াতটি পাঠ করবেন, মানে যে দোয়াটির কথা বলবো সেটা কোরআনের একটি আয়াত। আপনি এই আয়াতটি 3বার পাঠ করবেন। 3বার পাঠ করার পরে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপর ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনি যাকে ভালোবাসেন সে কাছে থাকলে তাকে খাওয়াবেন। তারপরে শেষের কাজটুকু হলো আপনি এই আমলটি করার পরে, অর্থাৎ 3বার এই আয়াতটি পাঠ করার পরে মিষ্টির উপর ফু দিয়ে তাকে খাওয়াবেন এবং শেষে আপনি 3বার দুরুদ শরীফ পাঠ করবেন। অর্থাৎ বোঝা গেল আপনি এই আয়াতটি পাঠ করার আগে, অর্থাৎ আয়াতটি পাঠ করা শুরু এবং শেষে 3বার দুরুদ শরীফ পাঠ করবেন। মাঝখানে আপনি 3বার আয়াতটি পাঠ করবেন। পাঠ করার পরে কোনো মিষ্টিদায়ক জিনিসের উপরে ফু দেবেন। ফু দিয়ে আপনি যাকে ভালোবাসবেন বা আপনি যাকে ভালোবাসতে চান তাকে খাওয়াবেন। তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার প্রতি খুবই আকর্ষিত হবে। হ্যাঁ, এখন একটি প্রশ্ন হলো, আপনি যার জন্য এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন, সে যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি দোয়াটি পড়ার আগে 3বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপর এই দোয়াটি 3বার পাঠ করবেন। পাঠ করার পরে যার জন্য আপনি এই দোয়াটি করছেন, এই আমলটি করছেন, তাকে আপনি মনে মনে ধারণা করবেন। তার আকৃতিটা আপনি মনে রাখবেন যে আমি অমুকের জন্য এই আমলটি করছি। পাঠ করার পরে আপনি আবার 3বার দুরুদ শরীফ পাঠ করবেন, তাহলে হয়ে যাবে। অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যেমন এই কাজটি আপনি জায়েজের ক্ষেত্রে করতে চাইলে স্বামী স্ত্রীর বেলায় খুব ভালো। কিভাবে? যেমন স্বামী চায় তার স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে স্বামী প্রথমে 3বার দুরুদ শরীফ পাঠ করবে, তারপর এই আয়াতটি 3বার পাঠ করবে, করে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপর ফু দিয়ে স্ত্রীকে খাওয়াবে, তাহলে স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। অথবা স্ত্রী চায় যে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসুক এবং তার দিকে খুব আকর্ষিত হোক, তাহলে স্ত্রীর এই আয়াতটি 3বার পাঠ করবে, করার পরে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের ফু দেবে, ফু দেওয়ার পর স্ত্রী স্বামীকে খাওয়াবে, তাহলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে এবং তার দিকে আকর্ষিত হবে। আমি আপনাকে বলে দিলাম আমলটি করার শুরু এবং শেষে 3বার কিন্তু অবশ্যই দুরুদ শরীফ পাঠ করবেন। তাহলে শুনুন সে আয়াতটি কি। সে আয়াতটি হলো, ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু, আজিল্লাতিন আলাল
মিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। দর্শক, আপনার মুখস্থ করার জন্য আমি আবারও বলছি, ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। প্রিয় দর্শক, আপনি চাইলে এই আয়াতটির স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন। তারপর আপনি চাইলে দেখিয়েও এই আমলটি করতে পারবেন। তারপর আমি আপনার মুখস্থ করার জন্য আবার বলছি, ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। দর্শক, আমি আয়াতটির নিচে বাংলা উচ্চারণও দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে খুব সহজে মুখস্থ করে নিন। আর এটার অর্থ হলো, যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে, তারা মুমিনদের উপর বিনম্র এবং কাফিরদের উপর কঠোর হবে। দর্শক, জায়েজের ক্ষেত্রে আমলটি করবেন, আপনি অবশ্যই ফলাফল পাবেন।